এই যে আমরা এখন যাচ্ছি দুপুরের খাবার খেতে। জায়গাটার নাম হচ্ছে বনবিতির হোটেল। তো ওইখানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার দেওয়া হয়, আর ব্যবস্থা এত সুন্দর, মানুষ দূর দূর থেকে এই মানে রেস্তোরাঁয় আসে খাবার খেতে। তাই আমরা সেই পথেই যাচ্ছি আর কি। দেখা যাক কেমন পরিষেবা ওদের। চলো দেখতে থাকো ব্লগটা। আসলাম এখন, এই খাবো দুপুরের খাবার খেয়ে তারপর সোনাঝুরি হাটে যাবো সবাই বলছে, তাই এই খেতে আসছে এখন। রেস্টুরেন্টটা একদম জঙ্গলের ভিতরে, আর এখানে সব আদিবাসীরা কাজ করছে এই রেস্টুরেন্টটায়। আর এখানে পিতলের থালায় খেতে দেওয়া হয়, পিতলের গ্লাস, সব কিছু এখানে, সব কিছু পিতলের জিনিসে এখানে, পিতল না সরি কাঁসার জিনিসে খেতে দেওয়া হয়। এখনই তোমাদেরকে দেখাচ্ছি কি মানে নিয়েছি আমরা, তো দেখতে থাকো ব্লগটা। বেগুনি, আলু সিদ্ধ, ডাল, একটা নিরামিষ তরকারি, ডিম, ধোকা, আর হচ্ছে ঘি, জল, পাঁপড় ভাজা, চাটনি আর টক দই। এই যে আমরা খেতে বসেছি সবাই, খাওয়া হলো। এখন এই বেরোলাম আবার সোনাঝুরি হাটে। চলো ওখানে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের সবাইকে হাটে। এই যে এখন দেখাচ্ছি সোনাঝুরি হাটটা। এখানে শান্তিনিকেতনে সব শাড়ি, শান্তিনিকেতনে সব পাঞ্জাবি এখানে পাওয়া যায়। আর এই শাড়িগুলোর দাম হচ্ছে 10,000 টাকা, 19,000 টাকা এরকম দাম। তাই আমরা সব ঘুরে ঘুরে দেখছি কোথায় কি পাওয়া যায়। মা, আমি, ছেলে সবাই মিলেই ঘুরছি আর দেখছি।
এই যেগুলো হচ্ছে শান্তিনিকেতনের পাঞ্জাবি। তো এই পাঞ্জাবি কেনা হয়েছে দাদার জন্য একটা, বরের জন্য একটা কেনা হয়েছে, আর কারোর জন্য কেনা হয়নি। আর আমার ভাসুরের জন্য কেনা হয়েছে এই পাঞ্জাবি। মানে এই হাট ঘুরলাম, হাট ঘুরে এগুলো কিনেছি। হ্যাঁ ভাল লাগছে। এই কুর্তিগুলো নিলাম, তাই ভাঁজ করা হচ্ছে এখন। কিছু কেনাকাটা হলো। এখন শাশুড়ি মায়ের জন্য ভাবছি একটা ব্যাগ নেব, তাই ওই ব্যাগ খুঁজছি। জন্য একটা এরকম ব্যাগ নেওয়া হলো। এই এখন যাচ্ছি, হয়ে গেছে কেনাকাটা। এই কেনাকাটা হয়েছে, মা দিয়েছে অনেক কিছু। চলো দেখতে পাবো এই রয়েছে। এর পাশেই আর একটা হাট রয়েছে পাশেই, এই যে সেখানে দাঁড়িয়ে রয়েছে একটুখানি, কারণ টোটোটা আসতে একটু লেট হচ্ছে, তার জন্য এটাই আবার ঢুকলাম, ঢুকে দেখছি। আর এত যন্ত্রণা, বসার কোনো জায়গা নেই। 2 ঘন্টা ধরে এই মার্কেটটাই ঘুরছি, এই আর কি। ও তাও একটু বসে পড়েছে। এই এখন ওখান থেকে বেরিয়েই টোটোয় উঠে গেছি, এখন যাচ্ছি। এখন ব্যাগ নিয়ে এখন ট্রেন রাতে রয়েছে, রাতের ট্রেনে চলে যাবো, এখন স্টেশনে যাবো। এই যে আমরা বোলপুর স্টেশনে ঢুকে গেছি। 6টার সময় ট্রেন আছে, ট্রেন ধরে আমরা এখন আমাদের বাড়ি, সবাই মিলে বাড়ি যাবো। বাড়ি থেকে কালকে শ্বশুর বাড়ি যাবো, এই আর কি প্ল্যান। সময় ট্রেন, আমরা চলে এসেছি 5টার সময়। এসে এখন বসে থাকতে হবে, আর ভালো লাগছে না, যেহেতু একই ডেটের টাইম ফেলা হয়েছে। মানে আজকেই ঘুরে আজকেই ট্রেনের টিকিট করা হয়েছে আমাদের, সেজন্য তাই গিয়ে আর ঘরে রেস্ট করতে পারিনি। ফটাফট ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছি, এই আর কি। চলো দেখতে পাবো। গেছিলাম লস্যি খেতে, ম্যাঙ্গো লস্যি খেয়ে আসলাম, আর আঙুর কিনে নিয়ে আসলাম। এই যে আঙুর কিনেছি, লস্যি কিনে নিয়ে আসলাম আমরা খেয়ে। তারপর বাবা আর মায়ের জন্য নিয়ে আসলাম। খুব ভালো লেগেছে এই গরমের মধ্যে, আর খুব টায়ার্ড আজকে, কারণ ঘরে গিয়ে একটু রেস্ট হয়নি, ট্রেনের জন্য তাড়াতাড়ি চলে এসেছি, এই আর কি। উঠে গেছি, এখন ব্যান্ডেলে নামবো, ব্যান্ডেল থেকে তারপর নৈহাটি যাবো, এই আর কি। তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকবো ব্লগটা। এদিকে বাবা নামলাম ব্যান্ডেল থেকে, এখন নৈহাটির ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ি যাবো। তারপরে নামলাম, নেমে এখন ঘরে যাচ্ছি। খুব টায়ার্ড। তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।